হ্যালো, আজকে আমরা একটু লসাগু বা এলসিএম নিয়ে একটু আলোচনা করি। লসাগু বা এলসিএম তো আমরা সবাই মোটামুটি জানি এবং গসাগুটাও জানি। তো আমাদের এবার ব্যাপারটা হলো যে যদি সংখ্যাটা যদি নেগেটিভ হয়, তো সেক্ষেত্রে আমরা কীভাবে গসাগু করব? মানে নেগেটিভ সংখ্যার গসাগু আমরা কীভাবে বের করতে পারি? যেমন -4, -6 এদের গসাগু আমরা কীভাবে করব? সো -4 এর -4 এর গুণিতক কী সেটা আগে লিখে নিই। 0 সবারই গুণিতক। পজিটিভগুলো আগে লিখে নিই। 4, 8, 12, 16, 20 এভাবে পরপর যাচ্ছে এবং -4, -8, -12 এইভাবে নেগেটিভের দিকে পরপর যাচ্ছে। তো এই ক্ষেত্রে -4 এর মাল্টিপলগুলো এইগুলো হচ্ছে। -4 এর মাল্টিপলগুলো আমরা পাচ্ছি এতগুলো। এবার সেই ক্ষেত্রে আমরা -6 এর ক্ষেত্রে আমরা কি পাবো? মাল্টিপলগুলো এইভাবেই পাবো। তো 0 একটা থাকবে, 6 মানে যদি নামটা পড়ি মাল্টিপল বলতে গুণিতক বলতে 6 এর নামটা পড়ছি। তো -6 এরও যদি এরকম নামটা পড়ি, ঠিক আছে? তো এগুলো আমরা পজিটিভ নিয়ে নিচ্ছি। 12, 18, 24 মাইনাসে গেলে -6, -12, -18 ডট, ডট, ডট। এবার এখানে এই দুটো সংখ্যার লসাগু আমরা যখন বের করব তখন কোনটা নেব? লসাগু বের করার ক্ষেত্রে আমরা জানি লিস্ট কমন মাল্টিপল মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সবচেয়ে ছোট যেটা সাধারণ গুণিতক। এবার আমাদের মনে হতে পারে যে আমরা পজিটিভের দিকেই বা কেন যাব? আমরা তো নেগেটিভের দিকেও তো যেতে পারি। নেগেটিভের দিকেও তো যেতে পারি। কিন্তু নেগেটিভের দিকে তো যাব। ছোট বলতে কি? ছোট বলতে এখান থেকে 0 থেকে শুরু করে -6, -12, -18 এই করে, করে 0 তো কোনো শেষ নেই। মানে ইনফিনিটি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো লিস্ট কমন মাল্টিপল পাবো না। সেজন্য আমরা লিস্ট কমন মাল্টিপল বলতে আমরা পজিটিভটাকেই নেব। সো লসাগু সবসময় কিন্তু পজিটিভ হবে। লসাগু সবসময় গ্রেটার দ্যান 0 হবে। ওকে? সো অলওয়েজ পজিটিভ। লিস্ট কমন মাল্টিপল। তো সেক্ষেত্রে আমরা এখানে 4 এবং 6 এর কমন মাল্টিপল বলতে আমরা 12 পাচ্ছি। ওকে? তো 4 এবং 6 এর এলসিএম 12 and this is greater than 0. So always লসাগু কিন্তু পজিটিভ হবে। নেগেটিভ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভ পেলাম এবং 4 এবং 6ও যদি নিতাম সেক্ষেত্রেও কিন্তু 12 হতো। কারণ এটা বুঝতে পারলে যে নেগেটিভ সংখ্যার লসাগুও হয় এবং সেটা কিন্তু পজিটিভই হবে। কারণ নেগেটিভ সংখ্যার যদি আমরা মাল্টিপলগুলো নিই সেগুলো 0 থেকে সবচেয়ে বড় তো শূন্যের কাছে যেটা -1 কিন্তু -2 তো ছোটো, -3 আরও ছোটো। এই করে, করে যদি মাল্টিপলগুলো নিই যদি এখানে 12 -12 যদি বলি তো -12 থেকে ছোটো কেউ রয়েছে। এখানে -12টা হলো কিন্তু সবচেয়ে বড় মাইনাসের দিক থেকে কমন। কিন্তু আমার তো বলেছে সবচেয়ে ছোটোটা নিতে। সেই ক্ষেত্রে আমরা ম্যাথামেটিশিয়ানরা এইভাবে এগ্রি করেছে এটা যে এখানে এলসিএম পজিটিভ হবে এবং সেটা সবচেয়ে ছোট যেটা সেটা নিতে হবে পজিটিভের মধ্যে। সেই জন্য এটা হয়েছে 12। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অনেকের মাথায় চিন্তা থাকে যে মাইনাস হলে তাদের লসাগু কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? সবসময় ওটা পজিটিভ। সিমিলারলি কিন্তু আমরা এখানে দেখো গসাগুর ক্ষেত্রে যে সেটি গ্রেটেস্ট কমন ডিভাইজার গসাগু মানে গুণনীয়ক। তো এখানে -6 এর যে গুণনীয়কগুলো পাচ্ছি -1, -3, -2, -6 প্লাস এগুলো +1, +2, +3 -4 এর ক্ষেত্রেও এগুলো পাচ্ছি +1, -1, +2, -2। তো এখানে বলেছে কমন গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? এর মধ্যে আমরা বুঝতে পারছি যে মাইনাসগুলো তার বড় হবে না, প্লাসগুলোই বড় হবে। তো সেক্ষেত্রেও দেখো +6 আর -6 এরা বড়। তো এখান থেকে কমন কে আছে? কমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে সবচেয়ে কমন রয়েছে 2 +2 মানে সবসময় পজিটিভ যেহেতু বড় চেয়েছে গ্রেটেস্ট কমন ডিভাইজার এগুলো সমস্ত ডিভাইজার মাইনাস এবং প্লাস কিন্তু বড় কোনটা মানে গ্রেটার কোনটা? তো এখানে আমরা কিন্তু +2 কিন্তু বড়। সো +2 কিন্তু এখানে গসাগু হবে। তো এই দুটোর গসাগু তার মানে সর্বদা কিন্তু পজিটিভ হবে। তার মানে -6 এবং -6 এবং -4 এর জিসিডি মানে গসাগু কত হবে? 2। সো অলওয়েজ পজিটিভ। সো এখানে তোমরা বুঝতে পারছো আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমরা পজিটিভ সংখ্যা তো যে কোনো 2, 3 যে কোনো সংখ্যার আমরা গসাগু করতে পারি। কিন্তু
সেক্ষেত্রে কি নেগেটিভ সংখ্যারও গসাগু করতে পারে? হ্যাঁ, নেগেটিভ সংখ্যারও গসাগু পসিবল, লসাগুও পসিবল, কিন্তু সর্বদা তারা পজিটিভই হবে। থ্যাংক ইউ।